তো বদনজর লাগার বেশ কিছু চিকিৎসা মানে রুকিয়া মানে ঝাড়ফুঁকের ব্যবস্থা আছে। এর মাধ্যমে আমরা তার মধ্যে একটা হচ্ছে আপনি ধরেন সূরা ফাতিহা পাঠ করলেন, এরপরে আয়াতুল কুরসি পাঠ করলেন, এরপরে 3 কুল পাঠ করলেন, এরপরে উঈদুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা। এই যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো যদি আপনি পাঠ করে ঝাড়ফুঁক আপনি নিজেও করতে পারেন, আবার কাউকে লেগেছে তাকে যদি আপনি এইগুলো যদি পড়ে যদি ফু দেন, তবে আশা করা যায় কি হবে, সেই বদনজর কেটে যাবে ইনশাআল্লাহ। এটা হলো একটা প্রথম পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক আরেকটা পদ্ধতির কথা পাওয়া যায় যে এক সাহাবী তিনি গোসল করছিলেন, তো আরেকজন তার পাশ দিয়ে অতিক্রম করছিল। তো ওই সাহাবীর চেহারাটা একটু দেখতে সুন্দর ছিল, তো ওই সাহাবী যাওয়ার সময় কি তার বদনজর লেগে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার হলে তিনি বললেন যে কি করো, তাকে তার পানি, অর্থাৎ এখানে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে গোসল অথবা কি উজু হতে পারে। তো ওই ব্যক্তিটা যার নজর লেগেছে তাকে আপনি উজু করতে বলবেন, এবং যে পানিগুলো আছে তার যে পানি, কিছু পানি নেন, উজুর পানিটা কিছুটা নেবেন, এবং নেওয়ার পরে আপনি সেই পানিটা আপনার পানির সাথে অল্প পানি নেবেন, এরপরে মিশিয়ে দিবেন, এবং ওই পানিটা যে যাকে বদনজর সে কি করে পান করবে। সে যদি কি করে পান করে, তবে এর মাধ্যমে কি হবে, বদনজর ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে বলছে নিজে নিজে, আচ্ছা প্রশ্ন কি নিজে নিজে রুকিয়া করা যাবে? হ্যাঁ, নিজে নিজে। এখানে হাদিসে কি বলেছে, অন্যের কাছে রুকিয়া চাইবেন। অন্যের কাছে চাওয়া মানে কি, এটা যেন কি করা, একটা আমার জিনিস মনে রাখতে হবে, অন্যের কাছে চাওয়া মানে যেন আপনি কি করেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুলে কি আসলে ত্রুটি আসে। আমাদের এখানে কি অন্যের থেকে রুকিয়া চাওয়া যাবে না, তার মানে কি হারাম না, কিন্তু কেন যাবে না, কারণ আপনি যখন অন্যের কাছে রুকিয়া চাইবেন তখন যেন আপনি কি করলেন, আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুলের পরিমাণটা কমিয়ে দিয়ে কি হল, ওই ব্যক্তির উপরে আবার ফিরে গেলেন। তাহলে এখানে তাওয়াক্কুলটা কি যাচ্ছে, তার মাত্রাটা কমে যাচ্ছে। কিন্তু যখন আপনি নিজে নিজে রুকিয়া করছেন, তখন এটা কি, ওই আল্লাহ, রুকিয়া মানে কি আল্লাহর প্রতি ভরসা করা। রুকিয়া মানে মূলত কি আল্লাহর প্রতি কি করা, ভরসা করা, যে আপনি এই দোয়াগুলো পাঠ করলাম, আল্লাহ তাআলা কি করেন, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এই অসুখটা ভালো করে দেবেন। এই জন্য কি যদি নিজে নিজে কি রুকিয়া করে, তবে কি হবে না, ওই অন্যের কাছে রুকিয়া চাওয়ার অন্তর্ভুক্ত হবে না, এবং কি হবে, সেই ব্যক্তি আশা করা যায় কি ওই 70,000 ব্যক্তির অন্তর্ভুক্ত থাকবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে কানিতান লিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সদা আল্লাহর আনুগত্যশীল। এরপরে বলছেন হানিফা, তিনি ছিলেন একনিষ্ঠ বান্দা, সবকিছু তিনি আল্লাহর জন্য পালন করতেন। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, তিনি শিরককারী ছিলেন না, তিনি আল্লাহর সাথে কি করেন না, কখনো শিরক করেন। এরপরে পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, যারা তাদের রবের সাথে শিরক করে না। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা এখানে বলেন যে তারা অন্য কোনো পাপ করেন, এই কথা আল্লাহ বলেননি। আল্লাহ কি বলেছেন, তারা আল্লাহর সাথে শিরক করে না। এর মানে হচ্ছে যে আপনি বা আমি যদি শিরক থেকে বেঁচে থাকি, শিরক যদি না করি, এটা ছোট শিরক হোক অথবা বড় শিরক হোক, যদি শিরক থেকে আমি যদি বেঁচে থাকি, তবে আল্লাহ তাআলা অন্যান্য পাপের কারণে আমাকে পাকড়াও নাও করতে পারেন, এবং বিনা হিসেবে আল্লাহ তাআলা আমাকে কি করেন, জান্নাতে দিয়ে দিবেন। কিন্তু আমি যদি শিরক করি, তবে আমার পক্ষে কিনা বিনা হিসেবে জান্নাতে যাওয়া সম্ভব নয়। তো এই জন্য লেখক একটা উল্লেখ করে আরো প্রমাণ করতে চেয়েছেন যে কেউ যদি তাওহীদ প্রতিষ্ঠা করে, অর্থাৎ যদি শিরক থেকে বেঁচে থাকে, তবে ওই বান্দা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এরপরে লেখক রাহিমাহুল্লাহ এখানে একটা হাদিস এনেছেন। হাদিসটা বর্ণনা করেছেন ইমরান বিন হুসাইন বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা। হুসাইন বিন আব্দুর রহমান একজন তাবিঈ। তিনি বলছেন যে কুনতু ইনদা সাঈদ ইবনে জুবাইর, আমি সাঈদ বিন জুবাইরের কাছে ছিলাম। ফাকালা, তিনি বললেন যে আইয়ুকুম রাআল কাওকাবাল্লাযী ইনকাদাল বারিহাতা, তোমাদের কে ওই তারকাটা দেখেছে যেই তারকাটা গত রাত্রে আকাশ থেকে ছুটে পড়েছে। যেই তারকাটা আকাশ থেকে ছুটে পড়েছে, এই তারকাটা তোমাদের মধ্যে কে দেখেছে? ফাকুলতু আনা, আমি বললাম আমি দেখেছি ওই তারকাটা। সুম্মা কুলতু, এরপর আমি বললাম যে আমা ইন্নী লাম আকুন ফি সালাতিন,
আমি ওই সময়তে সালাত আদায় করছিলাম না। এখানে হুসেন বলছেন যে আমি ওই সময় কি করছিলাম না, সালাত আদায় করছিলাম না। তিনি এই কথাটা কেন বললেন, অথচ এই বিষয়ে তাকে জিজ্ঞেস করা হয়। তো বারিহা বলতে বোঝায় যে শেষ রাতের দিকে। এখন যখন এই যে জিজ্ঞেস করা হলো যে কে এই তারকাটা শেষ রাতে দেখেছে পড়া অবস্থায়, তখন আমি যদি বলি যে আমি দেখি, তার মানে ভাবতে পারে যে আমি হয়তো ওই সময় সালাত আদায় করছিলাম। তখন হুসাইন বিন আব্দুর রহমান তিনি পরিষ্কার করে দিলেন যে তোমরা আমার ব্যাপারে মনে করিও না আমি কি সালাত আদায় করছি। কারণ এটা কেন বললেন, যাতে করে আমাদের ভিতরে কিছু আছে যে কিছু করার আগে কি নাম চাই, কিছু করি না করে আমরা কি চাই, নাম চাই। আমার এটা বলা হবে, আমি একজন বলা যে ভালো মানুষ, এই অনেক ভালো কাজ করে। তো এই তাবি তিনি বললেন যে এটা তোমরা আমার ব্যাপারে কি মনে করিও না, আমি যেই কাজটা করি না ওই কাজে তোমরা কি প্রশংসা করার কিনে কোনো দরকার নেই। তো যাতে করে এই যে বিনা আমলে তার প্রশংসা করা না হয়, তাকে যাতে করে মানুষের চোখে সে যেন অনেক বড় না হয়ে যায়, এই জন্য তিনি পরিষ্কার করে দিয়ে বললেন যে কি শুনে রেখো আমি সেই সময় কি নামাজ আদায় করছিলাম না। এরপরে বললেন ওয়ালাকিন্নী লুদিগতু, আমি জেগেছিলাম কারণ আমাকে কোনো একটা পোকাতে কামড়িয়েছিল। লুদিগতু মানে কি কোনো কিছু কামড়ানো, অর্থাৎ এটা বিছু হতে পারে বা অন্য যে কোনো প্রাণী হতে পারে। তিনি বললেন যে আমি ওই সময় জেগে থাকার কারণ হচ্ছে যে আমি ওই সময় কি ছিলাম, মানে আমাকে কিছু কামড়িয়েছিল, যার ফলে শেষ আমি ঘুমাতে পারিনি। তো ক্বালা ফামা সানাআতা, তিনি বললেন যে তুমি তাহলে এই যে তোমাকে কামড়িয়েছিল এটার কারণে তুমি কি ব্যবস্থা নিয়েছিলে। কুলতু, আমি বললাম যে ইরতাকাইতু, আমি ঝাড়ু ফুঁক করেছি। ক্বালা ফামা হামালাকা আলা যালিক, তিনি বললেন যে তুমি কেন ঝাড়ু ফুঁক করলে। কুলতু, বললাম যে হাদিসুন হাদাসানাহু শাআবী, আমাকে একটা হাদিস বর্ণনা করেছেন শাআবী। ক্বালা ওয়া হাদাসাকুম, তিনি বললেন তিনি তোমাদের কি হাদিস বর্ণনা করেছেন। কুলতু হাদাসানা বুরাইদা ইবনে হুসাইন, তিনি বললেন আমাকে হাদিস বর্ণনা করেছে, তিনি আমাদেরকে হাদিস বর্ণনা করেছে বুরাইদা বিন হুসাইব থেকে। আন্নাহু ক্বাল, তিনি বলেছেন লা রুকিয়াতা ইল্লা মিন আইনিন আও হুমাতিন, অর্থাৎ রুকিয়া করা যায় কারো বদ নজর লাগলে এবং কাউকে জ্বর হলে। এটা একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে তিনি বলেছেন যে কি ঝাড়ু ফুঁক করা যেতে পারে কখন, যদি কাউকে বদ নজর লাগে অথবা কারো জ্বর হয়। এখানে আমরা যেটা ইসলামের যে বিধান, এখান থেকে আমরা বুঝতে পারি যে বদ নজর লাগা সত্য। মানুষকে কি লাগতে পারে, মানুষ বা অন্যান্য যে কোনো জিনিসে বদ নজর লাগতে পারে। তো বদ নজর লাগার বেশ কিছু চিকিৎসা মানে রুকিয়া মানে ঝাড়ফুঁকের ব্যবস্থা আছে। এর মাধ্যমে আমরা, তার মধ্যে একটা হচ্ছে আপনি ধরেন সূরা ফাতিহা পাঠ করলেন, এরপরে আয়াতুল কুরসি পাঠ করলেন, এরপরে 3 কুল পাঠ করলেন, এরপরে উঈদুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা। এই যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো যদি আপনি পাঠ করে ঝাড়ফুঁক আপনি নিজেও করতে পারেন, আবার কাউকে লেগেছে তাকে যদি আপনি এইগুলো যদি পড়ে যদি ফু দেন, তবে আশা করা যায় কি হবে, সেই বদ নজর কেটে যাবে ইনশাআল্লাহ। এটা হলো একটা প্রথম পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটা পদ্ধতির কথা পাওয়া যায় যে এক সাহাবী তিনি গোসল করছিলেন, তো আরেকজন তার পাশ দিয়ে অতিক্রম করছিল। তো ওই সাহাবীর চেহারাটা একটু দেখতে সুন্দর ছিল, তো ওই সাহাবী যাওয়ার সময় কি তার চেয়ে বদ নজর লেগে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানানো হলে তিনি বললেন যে কি করো, তাকে তার পানি, অর্থাৎ এখানে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে গোসল অথবা কি উজু হতে পারে। তো ওই ব্যক্তিটা যার নজর লেগেছে তাকে আপনি উজু করতে বলবেন, এবং যে পানিগুলো আছে তার যে পানি, কিছু পানি নেন, উজুর পানিটা কিছুটা নেবেন, এবং নেওয়ার পরে আপনি সেই পানিটা আপনার পানির সাথে অল্প পানি নেবেন, এরপরে মিশিয়ে দিবেন, এবং ওই পানিটা যে যাকে বদনজর সে কি করে পান করবে। সে যদি কি করে পান করে, তবে এর মাধ্যমে কি হবে, বদনজর ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আরেকটা সুন্নতি পদ্ধতি। তাহলে আমরা এই পদ্ধতিতে আমরা কি করতে পারি, বদনজরে আমরা চিকিৎসা করতে পারি। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখবেন যে এই যে মূলত ঝাড়ু ফুঁকগুলো,
এই ঝাড়ফুঁকগুলো মূলত নির্ভর করে আপনার ঈমান এবং তাকওয়ার উপরে। আপনি যত বেশি আল্লাহর প্রতি ঈমানদার হবেন, যত বেশি আপনি আল্লাহকে ভয় করবেন, আপনার ভিতরে যত বেশি তাকওয়া থাকবে, আল্লাহর প্রতি যত বেশি আপনার ভরসা থাকবে, তত কিন্তু আপনার এই ঝাড়ফুঁক দ্বারা কি হবে? ফল বেশি পাবেন।